গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের ভার্সিটির মাঠ প্রাঙ্গণে। এখন এখানে আমরা একটু আপনাদের ঘুরে দেখাবো। আমাদের সবার প্রিয় বড় ভাই হৃদয় ভাই, সে এখানে গাঞ্জা খেতে এসেছে এবং কেউ চেনেন কিনা একটি নতুন জাতের ফুল এখানে দেখা যাচ্ছে। এই ফুল থেকে এই ধরনের ফল বের হয়, তারপরে এরকম ঝোড়ের মতো গাছ হয়। এটা হচ্ছে বিদেশি কি এক ধরনের ফল, যা আমরা কখনো দেখিনি। এটা শুধু আমাদের ভার্সিটিতেই দেখা যায়। এই যে এক ধরনের ফল, এইটা আবার একটু বেশি বড় হয়ে গিয়েছে। পর আমরা গুটি গুটি পায়ে হেঁটে এগোচ্ছি এবং এই জায়গায় নতুন কিছু দেখলে আমরা আপনাদেরকে দেখাবো অবশ্যই। এই যে সুন্দর সুন্দর গাছ, এগুলা আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের ভাই ও বোনেরা মিলে লাগিয়েছেন। এই যে এগুলা কি গাছ আমি এখনো জানি না, যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টস করবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই সুন্দর স্যান্ডেলটি আঠা উঠে ছিঁড়ে গিয়েছে। আমরা খুবই বিপদের ভিতরে আছি। এই প্রতিকূল অঞ্চলে কিভাবে টিকে থাকবো সেটা নিয়ে খুব দ্বিধায় রয়েছি। এখানে অনেক পুরনো একটি ইট ভাটা আমরা দেখতে পাচ্ছি। এই মেঠো পথ দিয়ে টুকটুক করে হেঁটে যাচ্ছি। এই যে এই ছেলে ব্র্যান্ডের জিনিস ছাড়া পরে না, তাই জন্য বান্ধবীকে সাজেশন দিচ্ছে, কিন্তু বান্ধবী ইন্ডিয়ান জিনিস ছাড়া পরে না। তাই তো একটা নতুন জায়গায়, অ্যাডভেঞ্চার একটা জায়গা, অনেক সুন্দর একটা পরিবেশ। এখানে বনের ভিতরে আমি হারাই গেছি, কোন জায়গা দিয়ে বেরোবো, কিভাবে যাব, কি করব কিছু বুঝতে পারছি না। এখন আমাকে এখানে এইসব গাছপালা থেকে কিছু ফল সংগ্রহ করে খেয়ে বেঁচে থাকতে হবে। কিভাবে লোকালয়ে যাব আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। আমি একটি নদীর সন্ধানে আছি। গাইজ, এখানে একটি সুন্দর খেজুর গাছ দেখতে পাচ্ছি। এই যে গাইজ, খেজুর গাছটিকে আমি তুলে এখন উপরে খাবো, এরকম একটা পরিকল্পনা আমি একটু খাচ্ছি, সমস্যা নেই। এই যে সে হচ্ছে, আমরা দুই বন্ধু খাচ্ছি, সে ঘাস পাতা খেয়ে বেঁচে আছে, কিন্তু আমার তো কোনো ওয়ে নাই। গাইজ, ও মাই গড, কি কি দেখলাম আমি এখানে। গাইজ, এই যে এখানে এক ধরনের হলুদের মতো গাছ। এই যে এই গাছটা আপনি উপড়ালে, সরি গাইজ, আমি এই যে গাইজ এখানে হলুদ, এটা যদি রূপচর্চা করতে কারোর হলুদের প্রয়োজন হয় আমাদের ভার্সিটিতে চলে আসবেন। এখানে প্রচুর হলদি গাছ আছে। কলা গাছ দেখাবো তো। এই যে দেখা যাচ্ছে আমাদের ভার্সিটিতে নারী ও পুরুষ সমান তালে মাঠে কৃষিকাজ করছেন। এভাবেই বোঝা যায় যে নারী ও পুরুষের সমান অধিকার। আসলে ওনারা শাক তুলছেন নাকি এখানে, আসলে ওরা এখানে শাক তুলছেন নাকি এখানে ওরা হচ্ছে কি জানো কৃষিকাজ করছে, আমি বুঝতে পারছি না। গাড়িতে হাঁটতে চলে আসলাম নীলকণ্ঠ, এই সেই নীল, যেই নীলের জন্য নীল গাছ, যেই নীল গাছের জন্য এত ত্যাগ তিতিক্ষা, এত ঝগড়া, এত মারামারি। এই যে গাইজ, এই সেই নীল দেখতে পাচ্ছেন, এটা নীলের ফল, এটা সেই নীলের ফল। এটা নাকি পাতা থেকে হয়। আসলে গাছটা আমি বলছি, নীল চাষ নিয়ে একটা কথা আছে, ঠিক আছে। এই চাষের বিরুদ্ধে যারা কৃষক ছিল, প্রধানত কৃষক ছিল যারা প্রধানত, আর যারা হচ্ছে উচ্চ পর্যায়ের লোক ছিল, তারা কৃষকদের উপর অতিরিক্ত জুলুম নির্যাতন করে নীল চাষটা করেছে, যেন নীল থেকে তারা নীল চাষ করার মাধ্যমে যেন তারা মধু, তুমি এই দিয়ে খেইলাও, আজকে এই দিয়ে খেইলাও, হয়ে গিয়েছে তোমার। এটা খেয়ে দেবো। অসাধারণ এক ধরনের ফল, দেখতে এরকম কাঠির মতো, খেতে অনেকটা সুস্বাদু। আমাদের ভাই হৃদয়, সে এখন এটা খেয়ে আমাদেরকে দেখাবে এটা কিভাবে খেতে হয়। এটা কলাইয়ের মতো চাবাও, ভালো জিনিস। কলাই, এটা বুনো কলাই। হ্যাঁ, এটা দেখে আমার খাওয়া হয়ে গেছে। তুমি দেখে না, একটু খেয়ে পিছন খাওয়া হয়ে গেছে, ঠিক আছে।
বনের ভিতরে একটা অনেক বড় পুকুর। এখন এই পুকুরটা কিভাবে পার হব এই পুকুরটা আমরা বুঝতে পার হতে পারছি না। তোমরা একটু বলে দাও এই পুকুরটা আমরা কিভাবে পার হতে পারি, তাই তো? পুকুরটা তো আমরা পার হতেই পারছি না, अच्छा কিভাবে আমরা পারটা হব? আমরা ঠিক পুকুরে है, আটকে গেছি, समझ गया। इसके बाद ঠিক আছে? हाँ তো গাইস তোমরা একটু কোন हाँ गाइस, गाइस की डाको, কোনো কিছু পাঠাও। गाइस का नाम। গাইস যারা দেখছে अच्छा তারা, ঠিক আছে? अच्छा লাইভে আছিস ভাই? हाँ তারপর থাকার কিছু নাই। আরে আল্লাহ, গাইস এই যে হৃদয় এই জঙ্গলে খুব পরিচিত। গাইস আমার পায়ে কি জানো এক ধরনের পোকায় আক্রমণ করেছে। গাইস কি হচ্ছে গাইস? লাগতেছি। এখন Oh my অ্যামাজন God! বন জঙ্গলে এসে আমরা আটকে গেছি। এই জঙ্গলি পোকা আপনাদের আক্রমণের শিকার হতে পারেন আপনারা। গাইস এই যে এই জমি বিক্রয় করা হবে আম বাগান ও লেবু বাগান সহ 27 কাঠা, পোড়া বাগান ব্রিজ সংলগ্ন। যদি কেউ এই যে এই ছেলেটাকে বিয়ে করতে চান তাকে যৌতুক হিসাবে এই 27 বিঘা জমি লিখে দেওয়া ভাই হবে। আমার বিয়ে 27 করতে কাঠা হবে না ভাই, আমার লিখে দেওয়া হবে। এই যে এই ছেলে, এই ছেলে নয়, এই ছেলে যদি বিয়ের আমি আর জন্য কয়বার করব? মেন কথা মেয়ে পাওয়া যাচ্ছে না, আমি আর যে কয়বার পাবেন করব? হ্যাঁ। তাকে হচ্ছে আমাকে যদি তাকে কেউ বিয়ে হচ্ছে করতে চান, সংযুক্তভাবে ভালো করে আমাকে লোকেশন যদি দেবেন, কোনো ঠিক মেয়ে আছে? বিয়ে করে আমি তার জন্য এই লাঠিটা লিখে দেব। এটা হচ্ছে আমার সঙ্গী। এই যে একটা তেজপাতা গাছ, তো খেয়ে দেখো দিদা তেজপাতা, এটা গন্ধটা দেখো দাও। তেজপাতা? হ্যাঁ চেনো না তেজপাতা তুমি? আরে না, দেখবা তো দাও, সেরবাটা চাবালি স্মেলটা বুঝতে পারবা। চাবাও ওদের ওইভাবে তো শুকায়নি ভাই, না শুকালে এটা স্মেল আসে না। কি হয়েছে? এটা এমনি এরকম ডলা দাও, হাত দিয়ে দিয়ে একটু মুখে দাও, দেখবা এই। হ্যাঁ, তেজপাতা? আমার তো মন আরে ভাই আরে মরে তো গাধা আর যাবা না। তেজপাতাই তো গাধাই তো হয়ে গেছে বাড়া। আমাদের বাড়ি আছে রে। এটা খুবই ভালো একটা সুস্বাদু ব্যাপার, আমরা সবাই মিলে। সুস্বাদু ব্যাপার না? হ্যাঁ, সুস্বাদু রে। হাসতে পারছি না। গাইস আমি জাল খাবো না, গাইস তুমি জাল খাও, তুমি জাল খাও। মইল আল্লাহ জাল গাছ শেষ করে দে দে ওয়াল্লাহ জাল দে খাও। ছবি তুলি। এই নে ভালো তুই দিছিস।